চিন্তা করতে পারেন, এই যে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে কিছুদিন আগে, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। তাম দুনিয়ায় 257 রাষ্ট্রের 1 নম্বরে এরা, আর তাদের প্রেসক্রিপশন নিয়ে চলতো এই হাসাও মাহমুদ। এজন্য ওর কথা 100টা মিথ্যা। মানুষের তো 100টার 98টা মিথ্যা হয়, ওর 100টার 100টাই মিথ্যা। আজকে যে কোন গর্তে লুকিয়ে আছে জানি না, ভিডিও ছেড়েছে আজকে, দেখেছেন না? কোন জায়গায় আছে আমি জানি না, ওখান থেকে বলছে 21-এর চেতনা আমরা চাই, জয় বাংলা। আরে সামনে এসে বল, অপারেশন ডেভিল হার্ট চলছে শয়তানের খোঁজে, তোর মতো শয়তান খুঁজতেছি। এক কথা বল না কেন? এখানে আমরা চাচ্ছি কারো জবান যেন আর বন্ধ না থাকে, কারণ জবান হাসিনার দেওয়া না, জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া জবান, আর কেউ যেন সামনে এভাবে চেপে ধরতে না পারে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এদিকে তাকান, আল্লাহ কি বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? না, মানুষ যারা তারাই, হিন্দু মানুষ না, বলেন না কেন? এই জন্য হিন্দু ভাইরা এসেলায় যদি থাকেন আশপাশে, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি অলরেডি আগস্টের 5 তারিখে কিন্তু ওপেন ঘোষণা দিয়েছেন, এদেশে সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিচ্ছু নেই, যা আছি আমরা সব সমান। হ্যাঁ, আমরা 96% মুসলমান, এটা ঠিক আছে। আপনারা 4% তাতে কি? আমার যা অধিকার এই দেশে জন্ম নিয়ে, আপনারও তাই অধিকার। কিন্তু যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা নিষিদ্ধ, তাদের অধিকার নেই, কারণ তাদের তো নিষিদ্ধ করেই দিয়েছে রাষ্ট্র। আপনারা নিষিদ্ধ করেছিলেন একটা মাসলুম সংগঠনকে, আল্লাহ নিজে অ্যাকশন নিয়ে 5 দিনের মাথায় আপনাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এক কথা বলো না কেন? এখানে এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া এখন চলছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলে হুজুর দাঁড়াবেন না, ইহুদির লাশ। বিশ্বনবী বলে ইহুদির লাশ, তাতে কি হয়েছে, তো আল্লাহর বান্দা। এজন্য অন্য ধর্মের ভাইরা, আপনারা ইসলামকে কি মনে করেন আমি জানি না, আপনি একটু ইসলামের কাছে আসেন, দেখেন এর সৌন্দর্য কত উন্নত। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার অধ্যাপক, ওনাকে বলেছিলাম, স্যার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে না, আপনার মুসলমান হওয়া লাগবে না, যদিও আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি জোর জবরদস্তি, বলেন না কেন? জোর জবরদস্তি থাকলে দেশে 4% হিন্দু থাকতে পারে? বলেন বলেন, কবে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই যে বাড়াবাড়ি করা, বলেন না কেন? জোর জবরদস্তি কারো উপরে করা, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো অসুবিধা নেই। ইসলাম যদি সত্যি দেশে আসে, অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের এই কথার সূত্র ধরে, যে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে এই সংখ্যালঘু যারা, তারা। যদিও আমরা সংখ্যালঘু তাদেরকে বলি না, সবাই আমরা সমান। এই জন্য আপনাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে। মা বোন যারা এসেছেন, যারা আপনাদের বলে যে ইসলাম আসলে ঘর বন্দী হয়ে যাবেন, 4 দেওয়ালের মাঝে তালাবদ্ধ হবেন না, মিথ্যা কথা। এই জুজুর ভয় আপনি শুনবেন না। ইসলাম আসলে আপনি সবচাইতে বেশি অধিকার পাবেন, কারণ এই কোরআনে আপনাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম এটা দিতে পারেনি। 4,500 ধর্ম এখন দুনিয়ায়, কত বলেন বলেন? 4,500। কোন ধর্মে মেয়েদের এত অধিকার দেওয়া হয়নি যত অধিকার আল্লাহ ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর ওইটা যদি কায়েম হয়, কি হবে আপনি টের পাচ্ছেন? আমরা তো ওইটা চাচ্ছি। আল্লাহ যেন চর্ম চোখে ওইটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমি আবার স্মরণ করাচ্ছি, যারা উস্কানিতে পা দিচ্ছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, দেশটা শান্ত থাকতে দিন। আজকে রাতের ঘোষণা যা পাচ্ছেন, যদি সত্যি ঘূর্ণাক্ষরও জানতে পারে আপনি দেশের বিরুদ্ধে, এই দেশের যৌথ বাহিনী কিন্তু নেমে পড়েছে।
আপনাকে আস্ত রাখবে না। আর একবার যদি চার দেওয়ালের মাঝে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। গত পরশুদিন আওয়ামী লীগের একজন গোপালগঞ্জ টঙ্গী পাড়ায় বাড়ি, ওনার এই অপারেশন ডেভিল হান্ট ধরা পড়েছে। ওনার গ্রামের একজন মনে হয় ওনার দোলা ভাই হবে। আমি ওই সময় যশোরে ছিলাম। আমার বলছে, হুজুর আপনি একটু সুপারিশ করে যেন আমার দোলা ভাইকে ছেড়ে দেয়। আমি যে কি করতো, মানে আওয়ামী লীগের নেতা, রে শয়তান, ওই নাম বলে আমি মার খাবো। আগে এই শব্দটাকে ইসলামপন্থীদের বিরুদ্ধে ওরা লাগিয়েছিল। লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি, একজন পটল তুলেছে আর একজন এই যে পান দিয়েছে। আমি জেলে থাকাকালীন বাবা একবার বলেছিল যে তো নিজে একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয়, কারণ সবই তো তারা চালাচ্ছে। বলছে না ভাই, আমি আমার পদ হারাবো, আমি এখানকার সভাপতি সেক্রেটারি। চিন্তা করে দেখেছেন নিজের আপনজন কি অবস্থায় ছিল। বানি আদম, মায়দা 54 নম্বর আয়াত। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী কেউ যদি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে ইরতিদাদ শব্দের বাংলা অর্থ ফিরে যাওয়া। এই তিনটা গুণ মিলে যায়, আপনি বুঝবেন আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন সামনে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেওয়ার জন্য। যদি কেউ আমার দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর প্রথম কাজ হবে ফাসাউফা ইয়াতিল্লাহ, পরে আমি নিয়ে আসব ইউহিব্বুহুম, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন তো, এই মানুষগুলো কি তার বাবার কথা আপনাকে বলে? জামাত ইসলামের কোন নেতা বলেছে যে আমার বাবাকে না মানলে জান্নাত পাবেন না? তাদের কথা এই যে কোরআন হাদিস না মানলে আপনি জান্নাত পাবেন না। কি বলেন বলেন? আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করুন। আল্লাহর এই গোলাম বলেছিল, আমি ইসলাম মানতে গিয়ে দেখি নাই কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, কোন নেতা কি বলেছে, না আমি দেখেছি আল্লাহ কি বলেছে আর রাসূল কি করেছে। বিএনপির একজন এমপি, সাবেক এমপি না, এটা অবৈধ এমপি, কারণ এই 15 বছরে যারা এমপি হয়েছে সবগুলো অবৈধ। এদেরকে এমপি বলা জায়েজ নেই, এদের মন্ত্রী বলা জায়েজ নেই, কারণ এরা তো আমরা ওদের ভোট নেইনি, এটা জোর করে হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এদেরকে আমরা ভোট দিতে পেরেছি। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি নাই। তার মানে ভোট এদেশে হয়নি এই 3 বারে। এজন্য সাবেক এমপি, সাবেক মন্ত্রী এই 3 বারের যারা, তারা লিখবেন না, এতটুকু লিখবেন সাবেক চোর, না যদি আরেকটু বেশি লিখতে চান সাবেক ডাকাত। এর চাইতে বেশি কিছু লেখা আপনার জন্য জায়েজ নেই। এমনকি 15.5 বছরের রাষ্ট্রের যে ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এখানেও যিনি দায়িত্বে ছিলেন, এই যে হাসিনাকে হযরত বলে ডাকতো, কি জানো না, আল্লাহর ওলি, কোথায় আছে? পালিয়েছে। কি আশ্চর্য চামচামি দেখেন তো, সংসদে দাঁড়িয়ে এরকম একটা নিকৃষ্ট মানুষকে বলতো হযরত হাসিনা। তাম দুনিয়ায় কয়টা রাষ্ট্র আছে বললাম? 257। বলেন বলেন, আরো জোরে বলেন। এটা আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে, আমি কিন্তু আন্দাজে বলছি না, সব আমার পড়া আর দেখা। আন্তর্জাতিক রিপোর্টে 10 জন মানুষের নাম এসেছে তাম দুনিয়ায়, যে তারা সবচাইতে বেশি নিকৃষ্ট এই জমিনের উপরে। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। এটা সব আমি বানাচ্ছি এখন নতুন করি না। বলেন কেন তাম দুনিয়া এদের নামগুলো 1, 2, 3, আর 1 নম্বরে আসবে আল্লাহর ওলির নাম চলে গেছে।
কি নিকৃষ্ট মানুষ হলে তাম দুনিয়ার ভেতরে এখন এক নাম্বার তার নাম আছে। আর এটা বানিয়েছে তো খ্রিস্টানরা, আমরা মুসলমানরাও বানাইনি। তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীর ভেতরে একেবারে নিকৃষ্ট মানুষ এখন যত মানুষ দুনিয়া এখন জীবিত আছে তাদের ভেতরে এক নাম্বার উনি। কি করেছে আপনি চিন্তা করতে পারেন? এটা বের হয়েছে এই যে জাতিসংঘ যে আয়না ঘরের রিপোর্ট দিয়েছে গুমের, এরপরে কি যে ভয়াবহ আশ্চর্য জায়গা এটা। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, আর যারা বড়টাই ছিল বিগটা, এই যে ব্যারিস্টার আমান আজমি ভাই সহ, এই যে হম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, এরা যারা ছিল এরা যে কত কঠিন। আমি দেখেছিলাম এরকম চেয়ারে বসিয়ে দেয়। আমার আগে একজনকে নিয়েছে এই চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা লাগিয়ে দেয় বেড়ি, ওদের একটা কি ফিতা আছে, এটা লাগিয়ে দিলে আপনার নড়তে পারবেন না। মুখটা তো কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, হাত বাঁধা, পা বাঁধা, মাথা বাঁধা, আপনি নড়বেন কি করি? তখন একবার টিপ দেবে সুইচে, চেয়ার আপনার 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়েছে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, কত সেন্সরি জিনিসগুলো আল্লাহ দিয়েছেন মাথার ভেতরে। আর 1 মিনিটে 120 বার পাক দেবে, আপনার মাথা থাকবে? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। হাত তো বাঁধা এভাবে ক্লিপ দিয়ে, এমন একটা মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে আর পায়ের সাথে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। নখ খুলে ফেললেও তো হয়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি নিজে তো ফেস করেছি এগুলো। হয়ে যায় পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে এই ছিল দেশ, আর বলে আমি কি করেছি যে আমার পালানো লাগলো। আপনার এখনো মনে হচ্ছে না যে কি করেছেন? এদিকে আসেন, আপনাকে রেখে দিই ওখানে। আপনার তো 14 বছর থাকবে না, আপনি খালি 14 দিন থাকবেন ওই মাটির নিচে ঘরে। 14 দিন থাকলে আপনি এমনি মরে যাবেন। কত মানুষকে আমার সামনে দিয়ে লাশ বের করে নিয়ে চলে গেছে, বলে যে ও মরে গেছে। না, মরেনি, চিন্তায় মরে গেছে। এমন কঠিন ভয়ঙ্কর জায়গায় ওরা রেখে দিয়েছিল। আমার মনে একটা ভাঙ্গা ছেড়া মানুষকে 3টা বছর সেলখানায় দিলেও তো হইতো, দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে, কবর সেলে। শয়তানরা 24 ঘন্টা তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। একদিন এক হিন্দু কারারক্ষীরে বললাম যে ভাই, সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটু বই দেন, বই পড়ি। ও শয়তান বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ে কি করবো? পরের সপ্তাহে বছর ভালো বই দেবো, ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই, আপনি কি আর বই পান না? কি বই নিয়ে আসেনি? পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। হুজুর লাইব্রেরিতে এছাড়া আর বই নেই। আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন, আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে। হুজুর ওই বই পড়তে নেই, ওইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি এই বই পান না? পরের সপ্তাহে একটা পেলাম, কারারক্ষী আশরাফুল, মুসলমান। ওরে বললাম যে ভাই, আপনি আমার জাতি ভাই, যেটা আগে আসতো ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। তা আপনি তো মুসলমান, আপনি যদি পারেন তো এটিএম আজহারুল ইসলাম আছে, ওই যে হিমেল বিল্ডিং এ থাকে, আপনি একটু যেয়ে বলবেন যে হামজা আপনার কাছে তাফসির আর বই চেয়েছি। উনি আমার কিছু বই আর তাফসির পাঠিয়েছিল, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন, জাইনব আল গাজালি, সালমান আল আউদা, এরকম ওনার কাছে বহু বই ছিল, তার ভেতরে কিছু কিছু পাঠিয়েছিল মাইল দূর থেকে। আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান, তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে, মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে।
কেউ নেই এখন, সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনি আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্য। হাসিনা যখন চলে গেছে ওর কোন চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এজন্য আমরা চাই কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিজে করতে পারে না, টুইলি টুইলি বেড়ায়, আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি। এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ বয়সটা অন্তত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দেন। লোকটার যে মানবতার দরদ, ইসলামের প্রতি তার যে দরদ, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করে। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। শরণজিৎ বাবু কি বলেছিল? শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। এজন্য উনি হাসিনার শিকার। এই দেশের আলেমরা হাসিনার শিকার ছিল। যারা তার পা ছাড়তে পারতো না, তারা ছিল ওনার চোখের শোল। তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে। মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীর শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। চিন্তা করতে পারেন, আমার মতো একটা ভাঙ্গা ছেড়া হুজুর এই যে আগস্টের 5 তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছে। ঝিনাইদহে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি কথা বলেন না কেন? আপনার কি মনে হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই 10 জন মেয়েকে ধর্ষণ করেছে, আপনি বিশ্বাস করবেন? বলেন বলেন। যে অমুকের বাড়িতেও আগুন লাগিয়েছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা ভাঙ্গা ছেড়া আমারই আপনি বিশ্বাস করেন না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, ও ধর্ষণ করেছে, আপনি এটা বিশ্বাস করেন কি? যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, ওই মহিলার অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই আল্লামা সাঈদী ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? বলছে 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু হয়নি। ওই যে বিচারপতি কালা মানিক, যার বিসি উড়ে গেছে, ওই শয়তান বলেছিল আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট। এদের এই ট্রাইব্যুনালও বানোয়াট, এই বিচার ব্যবস্থাও বানোয়াট, ওই জজও বানোয়াট, বিচারপতিও বানোয়াট, সাক্ষীও বানোয়াট। নয়তো 75-এ জন্ম, 71-এ ধর্ষিতা হয়, কিসের কি?
আরে ভাই অন্যটা বাদ দিলাম, আমি তো আমার নিজেরটা তো জানি। আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে, অথচ সাতাশে কি আমি জানি না। তো এইরকম মিথ্যার ওপরে সব চলতো। আমি কি একটু বানিয়ে বললাম? বলেন বলেন। আমরা নিরপরাধ মানুষটার মুক্তি চাচ্ছি শুধুমাত্র আমাদের ঈমানের দাবিতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1399 জন মানুষকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার ওই গাছের নিচে বসে বসে। এই ঘটনা কোনোদিন শোনেননি? কি কি শুনেছেন আপনি? 1399 জনকে বললেন আমার হাতে হাত দাও। ওরা উসমানকে মেরে ফেলেছে, একটা নিরপরাধ মানুষ উসমান। এই নিরপরাধ নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, এই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ যাব না। দরকার হয় 1399 জন শহীদ হয়ে যাব। বিশ্বনবী যখন হাত ফেলে দিলেন সবাই হাত দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবী তখন নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা, সূরা ফাতহার 18 নম্বর আয়াত এই মাত্র নাযিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, না রাজি হব, গেছি। রাদিয়া এটা মাঝি পাঁচ অতীতের শব্দ, এর আগে আবার লাকাদ আছে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি। এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়া শপথ বাক্য পাঠ করছে, নিরপরাধ এই মানুষের হত্যার বিচার না করে আমরা দেশে যাব না। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি কারণ এই কথাটা ফালিমা মাফি কুলুবিহিম, ওদের যা কথা এটা ওদের কলবের কথা, ওদের মনের খবর আমি আল্লাহ ওই সময় জানি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর আমার সাকিনা নাযিল করলাম, প্রশান্তি নাযিল করলাম। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। ও জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন তা না। এখান থেকে শিক্ষা কি? সাহাবা কেরাম ওই দিন দুইটা ফরজ লঙ্ঘন করেছিলেন, একটা রোজা আর একটা হজ। নবীজি বললেন ইহরামের কাপড় খুলে ফেলো, পরবর্তীতে হজ আবার করে নেব। রোজা রেখেছো, রোজা ভেঙে ফেলো, আবার রোজা করে দেব। কিন্তু আজ নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে, এই নির্দোষ মানুষের হত্যার বিচার না করে মদিনা যাব না। এত নরম মনের নবী আজ গরম হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষও নরম মানুষ, হঠাৎ গরম হয়ে গেছে। এই কথা বলেন না কেন? আলটিমেটাম কালকে শেষ, কালকে শেষ। কালকে যদি সত্যিই নিরপরাধ মানুষটাকে আপনি মুক্তি না দেন, 3 কোটি মানুষকে বাংলাদেশে জেলে দেওয়া লাগবে। প্রস্তুতি নেন। কোথায় পাবেন জেলখানা? বাংলাদেশে যতগুলো জেল আছে সবচাইতে বেশি যদি মানুষ আটকিয়ে রাখেন 1,10,000 মানুষ আটবে, এরপর আসবে না। আপনি 3 কোটি মানুষ রাখবেন কোথায়? সুতরাং দেশটা যেন অশান্ত না হয়ে যায়, এই ছোট্ট বিষয়টাকে বড় করে না দেখে তাড়াতাড়ি কালকে ওনারে মুক্ত বাতাসে ফিরিয়ে দেন। হ্যাঁ, কথা বলেন না কেন? নবীজি যখন বাম হাত দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী বাম হাতটা কিসের? আল্লাহর নবী বললেন আজকের এই শপথ অনুষ্ঠানে আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই 1399 জন সবার উপরে। আমার ওসমান এখানে নেই, ওসমানের উপরও আল্লাহ তো রাজি হওয়া লাগবে, এই জন্য বাম হাতটা তুলে দিলাম, এটা আমার ওসমানের হাত। বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু রাস্তায় অলরেডি নেমে পড়েছিল এই বিক্ষোভ মিছিলে। আপনি দল মত ওখানে পাননি। আমি তো কুষ্টিয়ায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, এখানে দল মত নেই। সবাই আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস করে এই নিরপরাধ মানুষটার মুক্তির জন্য রাস্তায় নেমেছিল। 1500 বছর আগে হুদায়বিয়াতে আল্লাহ যদি নিরপরাধ মানুষের পক্ষ অবলম্বন করার কারণে ওদের উপরে রাজি হয়ে কোরআনের আয়াত নাযিল করে, এটিএম আজহারুল ইসলামের জন্য এই নিরপরাধ নির্দোষ এই মানুষটার মুক্তির জন্য